ক্যান্ডিডেট কে? আমি? আপনি? হ্যাঁ, কেন? আপনি বোধহয় ফর্মটা ঠিকভাবে পড়েননি। এই সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে গেলে এজ গ্রুপ হচ্ছে 15 to 30, 15 থেকে 30-এর মধ্যে। আপনি 32, আপনার এজ লিমিট ক্রস করে গেছে। আপনি পার্টিসিপেট করতে পারবেন না, আপনি সরে দাঁড়ান প্লিজ। নেক্সট। আকা ঘরে নেই তো, আমাকে না বলে অফিস চলে গেল। বলো বলো রানা, বলো। বলছি যে ওদিকে সব ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, আমাকে কেউ সন্দেহই করেনি। আমি পুরো সন্দেহের মোড়টা ঘুরিয়ে দিয়েছি ওই ইরাবতীর বিজ্ঞানী ফ্যামিলির থেকে। এনিওয়ে এসব কথা বাদ দাও, আসল কথা বলো। টাকাটা ঠিকঠাক আছে তো? টাকা পয়সা নিয়ে তোমায় ভাবতে হবে না, টাকা পয়সা সব ঠিক আছে। আই এম ভেরি হ্যাপি ইউ নো। এরকম করে ওদের সব আমরা কেড়ে নেব, একেবারে নিঃস্ব হয়ে যাবে। মিস্টার চ্যাটার্জি আমাকে যত অপমান করবেন তত উনি সব কিছু হারাবেন। ওনার টাকা পয়সা, ওনার প্রপার্টি সব কিছু। তারপর মি অ্যান্ড মাই হ্যাপি ফ্যামিলি, সবাই মিলে একটা হ্যাপি হীরা ছাড়া টাকার বন্দোবস্ত কে করবে বল? তাছাড়া তুই যে বলছিলিস যে এই ক্লাসটা তোকে করতেই হবে। সাহায্য আমি কারোরই নেব না। আমি একাই কাজ করতে চাই। আমি আমার লড়াইটা একাই লড়ব। তার মানে এই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। কি করব আমি এখন? তাহলে কিভাবে আমি বাড়ির সবাইকে... কি হয়েছে? এই যে এখানে বলছে 30 বছর বয়সের উপরে নাকি গান গাওয়া যাবে না। আপনি বলুন, গান গাওয়ার কি কোনো বয়স হয়? সেটাই তো। আর এত বছর আমরা বাড়ি সংসার সামলে এইসবের জন্য সময় দিতে পারিনি। এখন সময় পেয়েছি তাই এসেছি, কিন্তু এরা বলছে নাকি আমাদের নেওয়া হবে না। আরে গান গাইতে পারবো না সেটা আলাদা কথা, তখন বাদ দিক, আপত্তি করবো না, কিন্তু আমাদের বয়স দেখে কেন বাদ দেবে? আমি কম্পিটিশনে অংশগ্রহণ করবার জন্য 5 বছর ধরে গান শিখছি। না আমরা ফিরে যাব না, কিছুতেই ফিরে যাব না। সত্যি আপনাদের সবাইকে দেখে আমার খুব ভাল লাগছে। এখন তো আমার মনে হচ্ছে শুধু আমি একা নই, আমার মতন আরো অনেকেই নিজের স্বামী সংসার সমস্ত কিছু সামলেও নিজের ক্যারিয়ার তৈরি করার কথা ভাবছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। মেয়েরা যদি এইভাবে এগিয়ে আসে তার থেকে ভালো তো আর কিচ্ছু হতে পারে না। শুনুন, আপনাদের কথাই ঠিক, আজ আমরা এখান থেকে যাব না, কিছু তো একটা করবই। দাদা, একটা কাগজ পেন পাওয়া যাবে? কাগজ পেন? কেন? একটা অ্যাপ্লিকেশন দেব, আপনারা কাইন্ডলি আপনাদের কর্তৃপক্ষের কাছে যদি সেটা পৌঁছে দেন। কিসের অ্যাপ্লিকেশন বলুন তো? দিন না, আপনি কাগজ পেনটা দিন, লিখি, তারপর তো আপনি বুঝতেই পারবেন। দিদি, এবার এই কাগজটা, লেখাটা আপনারা খুব ভালো করে পড়ে নিন, নিয়ে একটা করে সই করে দিন প্লিজ। আপনাদের কর্তৃপক্ষ যদি সত্যি প্রতিভার কদর করেন
তাহলে কিন্তু বয়স কোনো বাধা হতে পারে না। এই চিঠিটা পড়লেই ওনারা বুঝবেন, আর আশা করি আমাদের আর্জি ওনারা শুনবেন। প্লিজ দাদা, আপনি এটা নিয়ে আপনাদের কর্তৃপক্ষের কাছে দিয়ে আসুন, আর বলুন আমরা বাইরে অপেক্ষা করছি। আচ্ছা, এরকম বললে হয় নাকি? কি ভাবেন নিজেদের? আপনারা কে যে আপনারা বললি আপনাদের কথা শোনা হবে? আপনি কি যাবেন না আমি নিজে গিয়ে দিয়ে আসবো? দাঁড়ান, না সত্যি এত প্রবলেম করেন। ঠিক আছে, আমি দিয়ে আসছি। একদম চিন্তা করবেন না, আজ কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। তুমি আমাকে চার্জ করছো? হ্যাঁ, তোমার মমকে চার্জ করছো? হ্যাঁ মম, বাধ্য হচ্ছি, কারণ তুমি সারাটা জীবন আমাদেরকে বাবার থেকে দূরে সরিয়ে রেখেছো। বাবার সাথে কোনোদিন দেখা করতে দাওনি, বাবা কোথায় আছে সেটাও কোনোদিনও বলোনি। আজও তুমি আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছ। না, কি লুকোচ্ছি? আমি 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 সত্যি সত্যি কিচ্ছু লুকোচ্ছি না। আমি জানতে চাই কাল লোকটা কে এসেছিল, কে ছিল লোকটা? আমি স্পষ্ট দেখেছি তাকে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে যেতে। না না স্যান্ডি, লিসেন, তুমি ভুল দেখেছো সুইটি। না মামা, আমি ভুল দেখিনি। আর তাছাড়া সেদিন তুমি মাঝরাতে কার সাথে কোথায় গেছিলে সেটা তুমি এখনো আমাকে বলোনি। আজও তুমি কার সাথে ফোনে কথা বলছিলে সেটাও বলোনি। এই সব প্রশ্নের উত্তরগুলো আমার এক্ষুনি চাই মম। স্যান্ডি, নাও ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। এত কিউরিওসিটি ভালো নয় বেটা। তাছাড়া ভুলে যেও না, তোমাদের জন্য সারাটা জীবন আমি কত স্যাক্রিফাইস করেছি। লিসেন মম, তুমি যা যা করেছো না সেসব নিজের জন্য করেছো। স্যান্ডি, হ্যাঁ, হোয়াট আর ইউ সেইং? হ্যাঁ, ইটস ওকে। এখানকার কাজ কি কাজ? তুমি টাকা, প্রপার্টি এসবের কথা বলছো? আমি ব্রোকে গিয়ে বলে ব্রো না এমনিতেই আমাদেরকে এই বাড়িটা লিখে দেবে, কারণ ব্রো আমাদের এতটাই ভালোবাসে। তারপরে তুমি লুকিয়ে লুকিয়ে কি কাজ করতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আরেকটা কথা কি মম জানো, এই বাড়িতে যে চুরিটা হয়েছে না, আমি জানি তুমি এর মধ্যে ইনভলভড আছো, কারণ আমি লোকটার হাতে ব্যাগ দেখেছি। স্যান্ডি, কি হয়েছে তোমার? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? তুমি তোমার মমকে অবিশ্বাস করছো? হ্যাঁ, তোমার মমকে জেরা করছো? ওকে বেটা, আই প্রমিস অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তোমাদের বাবার কাছে নিয়ে যাব। নাও বি হ্যাপি। হ্যাঁ, তার মানে তুমি জানো মম বাবা কোথায় আছে? মম প্লিজ টেল মি না বাবা কোথায় আছে। আমি এক্ষুনি বাবার সাথে দেখা করতে চাই। তুমি বড় বাড়াবাড়ি করছো। মম তার মানে তুমি ফোনে বাবার সাথে কথা বলছিলে তাই না? দাও না মম, একবার ফোনটা দাও না। আমি বাবার সাথে একবার কথা স্যান্ডি, লিসেন, স্যান্ডি। মেয়েটার গায়ে হাত তুলে ফেললাম। ভাবলাম বাপ ছেলেকে বোকা বানিয়ে সব প্রপার্টি ঝটপট নিজের নামে করে নেব, বাট মাঝখানে ইরাবতীটা এসে সবটা গন্ডগোল করে দিল। এখন দেরি হয়ে যাচ্ছে, এদিকে স্যান্ডিটাও আবার ঝামেলা শুরু করেছে। না না, কিছুতেই না, ইরাবতীর কাছে আমি কিছুতেই হার মানবো না। প্লিজ অফিসার, আমাদের কথাটা একটু শুনুন, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না। না, আপনাদের কোনো কথা শোনা হবে না। এক মিনিট, কি করছেন এসব? ইরাবতী দেবী কোথায় মিস্টার চ্যাটার্জি? কেন, ওনার সাথে আপনার কি দরকার? এই বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছিল সেটা কে করেছে তা আমরা জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? কই, সে কথা তো আসার পর থেকে আপনারা একবারও বলেননি। চোর এই বাড়িতেই আছে। কি বলছেন কি অফিসার? চোর এই বাড়িতেই আছে? ইয়েস মিস্টার চ্যাটার্জি, চোর এই বাড়িতেই আছে। ঠিক 3 দিন মিস্টার চ্যাটার্জি, কোর্টে কেস ওঠার আগেই আমি আসল দোষীকে খুঁজে বার করে ফেলব, আর যদি সেটা না পারি তাহলে বাড়ি থেকে, আমার পরিবার থেকে আমি নিজেকে সরিয়ে নেব।